ওং স্থাপকায়শ্চ ধর্মশ্চ সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ঠাকুর, মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম। আবার ব্রাহ্ম ভক্তেরা সিঁথির ব্রাহ্ম সমাজে মিলিত হইবেন। কালী পূজার পরদিন কার্তিক মাসের শুক্লা প্রতিপদ তিথি 19 অক্টোবর 1884। এবার শরতের মহোৎসব। শ্রীযুক্ত বেণীমাধব পালের মনোহর উদ্যানবাটিতে আবার ব্রাহ্ম সমাজের অধিবেশন হইল। প্রাতকালের উপাসনাদি হইয়া গিয়াছে। শ্রী শ্রী পরমহংসদেব বেলা 4:30টার সময় আসিয়া পৌঁছিলেন। তাহার গাড়ি আসিয়া বাগানের মধ্যে দাঁড়াইল। যখনই গাড়ি আসিয়া দাঁড়াইল, অমনি দলে দলে ভক্ত আসিয়া মণ্ডলাকারে তাহাকে ঘেরিতে লাগিলেন। প্রথম প্রকোষ্ঠ মধ্যে সমাজের বেদী রচনা হইয়াছে, আর সম্মুখে দালান। সেই দালানে ঠাকুর উপবেশন করিলেন, আর সমস্ত ভক্তগণ চারিধারে তাহাকে বেষ্টন করিয়া বসিলেন। বিজয়, তৈলক্য ও অনেকগুলি ব্রাহ্মভক্ত এখানে উপস্থিত আছেন। তন্মধ্যে আবার ব্রাহ্ম সমাজভুক্ত একজন সদরওয়ালাও আছেন। সদরওয়ালা হলেন সাব জজ, তিনিও এখানে উপস্থিত আছেন। সমাজগৃহ মহোৎসব উপলক্ষে বিচিত্র শোভা ধারণ করিয়াছে। কোথাও নানা বর্ণের পতাকা, আবার কোথাও কোথাও মধ্যে মধ্যে হর্মপরি বা বাতায়ন পথে নয়ন রঞ্জন, সুন্দর পাদক বিভ্রমকারী বৃক্ষপল্লব। আর সম্মুখে পূর্ব পরিচিত সেই সরোবরের স্বচ্ছ সলিল মধ্যে শরতের সুনীল নভমণ্ডল প্রতিভাসিত হইতেছে। উদ্যানস্থিত রাঙা রাঙা পথগুলির দুই পার্শ্বে সেই পূর্ব পরিচিত ফল পুষ্পের বৃক্ষ শ্রেণী। আজ ঠাকুরের শ্রীমুখ নিশ্চিত সেই বেদধ্বনি ভক্তেরা আবার শুনিতে পাইবেন, যে ধ্বনি আর্য ঋষিদের মুখ হইতে বেদাকারে এককালে বহির্গত হইয়াছিল, যে ধ্বনি আর একবার নবরূপধারী পরম সন্ন্যাসী ব্রহ্মগত প্রাণ, জীবের দুঃখে কাতর ভক্তবৎসল ভক্তাবতার হরিপ্রেমে বিহল ঈশার মুখ হইতে তাহার দ্বাদশ শিষ্য সেই নিরক্ষর মৎস্যজীবীগণ শুনিয়াছিলেন, যে ধ্বনি পুণ্যক্ষেত্রে কুরুক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের মুখ হইতে শ্রীমদ্ ভাগবত গীতাকারে এককালে বহির্গত হইয়াছিল। সারথী বেশধারী মানবাকার সচ্চিদানন্দ গুরুং প্রমুখা যে মেঘ গম্ভীর ধ্বনি মধ্যে বিনয় নম্র ব্যাকুল গুড়াকেশ কৌন্তেয় এই কথামৃত পান করিয়াছিলেন। গুড়াকেশ কৌন্তেয় অর্থ হল অর্জুন। শ্রীকৃষ্ণ অর্জুনকে যে বাণী শুনিয়েছিলেন, সেই বাণী যথা কবিং পুরাণ অনুশাসিতার রমণ নিয়াদং সমুন্মরিত য সর্বস্ব ধাতার মচিন্ত রূপং
আদিত্যবর্ণং তমস পরস্তাৎ, অর্থাৎ যিনি সর্বজ্ঞ, আদি সকলের নিয়ন্ত্রতা, সূক্ষ্মাতি সূক্ষ্ম সকলের ধারক, অচিন্ত রূপ এবং অন্ধকার ও প্রকৃতির অতীত সূর্যবৎ উজ্জ্বল, সেই পরম পুরুষকে যিনি স্মরণ করেন। প্রয়াণকালে মনসাহ চলেন বক্তা যুক্ত যোগ বলেন চৈব, ভুবর মধ্যে প্রাণভাব সম্যক সতং পরং পুরুষমু পৈতি দিব্যম, অর্থাৎ মৃত্যুকালে যিনি অচঞ্চল মনে ভক্তিযুক্ত হয়ে এবং যোগ বলে ভ্রুদয়ের মধ্যে প্রাণবায়ু সম্যক রূপে স্থাপন করে, সেই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হন। যদক্ষরং বেদবিদ বদন্তি বিশন্তি যদ যতয় বিতরাগা, যদিচ্ছিন্ত ব্রহ্মচর্যং চরন্তি তৎ তে পদং সংগ্রহেণ পক্ষে, অর্থাৎ বেদজ্ঞ পণ্ডিতগণ যাকে অক্ষর বলেন, অর্থাৎ অবিনাশী বলেন, আসক্তিহীন সন্ন্যাসীরা যাতে প্রবেশ করেন এবং যা লাভ করার ইচ্ছায় ব্রহ্মচর্য পালন করেন, সেই পদ, সেই পরম ধাম সম্পর্কে সংক্ষেপে বলা হয়েছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আসন গ্রহণ করিয়া সমাজের সুন্দর রচিত বেদীর প্রতি দৃষ্টিপাত করিয়াই অমনি নতশির হইয়া প্রণাম করিলেন। বেদী হইতে শ্রী ভগবানের কথা হয়, তাই তিনি দেখিতেছেন যে বেদী ক্ষেত্র পুণ্যক্ষেত্র, আর তিনি দেখিতেছেন এখানে অচ্যুতের কথা হয়, তাই সর্বতীর্থের সমাগম হইয়াছে। যেখানে ঈশ্বরের কথা হয় এবং ঐশ্বরিক কথা আলোচনা হয়, সে যেন এক পুণ্যক্ষেত্র এবং সর্বতীর্থ যেন সেই জায়গায় জড়ো হয়েছে। আদালত গৃহ দেখিলে যেমন মকদ্দমা মনে পড়ে ও জজ মনে পড়ে, ঠিক সেইরূপ এই হরিকথার স্থান দেখিয়া তাহার ভগবানের উদ্দীপন হইয়াছে। শ্রীযুক্ত তৈলক্য গান গাইতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তখন বলিলেন, হ্যাঁ, ওই গানটি তোমার বেশ, দেমা পাগল করে ওই গানটি গাও না। তিনি গাইতেছেন, আমায় দেমা পাগল করে আর কাজ নাই জ্ঞান বিচারে, তোমার প্রেমের সুরা পানে করো মাতোয়ারা, ওমা ভক্ত চিত্তহারা ডুবাও প্রেম সাগরে, তোমারে পাগলা গারদে কেহ হাসে কেহ কাঁদে, কেহ নাচে আনন্দ ভরে, ঈশা মুসা শ্রী চৈতন্য ওমা প্রেমের ভরে অচৈতন্য, হাই কবে হব মা ধন্য মিশে তার ভিতরে, স্বর্গেতে পাগলের মেলা যেমন গুরু তেমনি চেলা, প্রেমের খেলা কে বুঝতে পারে, তুই প্রেমে উন্মাদিনী ওমা পাগলের শিরোমণি, প্রেম ধনে করমা ধ্বনি কাঙাল প্রেম দাসেরে। ঠাকুর এই গান শুনছিলেন। গান শুনিতে শুনিতে শ্রীরামকৃষ্ণের ভাবান্তর হইল। তিনি একেবারে সমাধিস্থ হইলেন। উপেক্ষিয়া মহত্তত্ত্ব ত্যাজি চতুর্বিংশ তত্ত্ব সর্বতত্ত্বাতীত তত্ত্ব দেখি আপনি আপনি, কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় মন
বুদ্ধি, অহংকার সমস্তই যেন মুছিয়া গিয়াছে। তাহার দেহমাত্র চিত্ত পুত্তলিকার ন্যায় বিদ্যমান। একদিন ভগবান পাণ্ডবনাথেরও ঠিক এইরূপ অবস্থা হইয়াছিল। এইরূপ অবস্থা দেখিয়া যুধিষ্ঠির ও প্রমুখ কৃষ্ণ গতান্তরাত্মা পাণ্ডবগণ কাঁদিয়াছিলেন। তখন আর্যকুল গৌরব ভীষ্মদেব সরসজ্জায় শায়িত থাকিয়া অন্তিমকালে ভগবানের ধ্যান নিরত ছিলেন। তখন কুরুক্ষেত্রের যুদ্ধ সবে সমাপ্ত হইয়াছে। সহজেই কাঁদিবার দিন। শ্রীকৃষ্ণের এই সমাধিপ্রাপ্ত অবস্থা বুঝিতে না পারিয়া পাণ্ডবেরা কাঁদিয়াছিলেন। ভাবিয়াছিলেন তিনি বিজয়ী দেহত্যাগ করিলেন। তার কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কিঞ্চিত প্রকৃতিস্থ হইয়া ভাবাবস্থায় ব্রাহ্ম ভক্তদের উপদেশ দিতেছেন। এই ঈশ্বরীয় ভাব খুব ঘনীভূত, যেন বক্তা মাতাল হইয়া কি বলিতেছেন। ভাব ক্রমে ক্রমে কমিয়া আসিতেছে। অবশেষে পূর্বের ঠিক সহায়াবস্থা। তখন ঠাকুর ভাবস্থ অবস্থায় বলিলেন, মা, আমি কারণানন্দ চাই না, সিদ্ধি খাও। সিদ্ধি কিনা বস্তু লাভ, সে অষ্টসিদ্ধির সিদ্ধি নয়। সে সিদ্ধির কথা কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ভাই, যদি দেখো যে অষ্টসিদ্ধির একটি সিদ্ধি কারো আছে, তাহলে যেন যে সে ব্যক্তি আমাকে পাবে না। কেননা সিদ্ধি থাকলেই অহংকার থাকবে, আর অহংকারের লেশ থাকলে ভগবানকে পাওয়া যায় না। আর এক আছে প্রবর্তক, সাধক, সিদ্ধ, সিদ্ধের সিদ্ধ। যে ব্যক্তি সবে ঈশ্বরের আরাধনায় প্রবৃত্ত হয়েছে, সে হল প্রবর্তকের থাক। প্রবর্তকরা কেমন না, প্রবর্তকের ফোঁটা কাটে, তিলকমালা পরে, বাইরে খুব আচার করে। আর সাধক সে আরো এক ধাপ এগিয়ে গেছে, তার লোক দেখানো ভাব কমে যায়। সাধক ঈশ্বরকে পাওয়ার জন্য ব্যাকুল হয়, আন্তরিকভাবে তাকে ডাকে, তার নাম করে, তাকে সরল অন্তঃকরণে প্রার্থনা করে। তাহলে সিদ্ধ কে না, যার নিশ্চয়াত্মিকা বুদ্ধি হয়েছে যে ঈশ্বর আছেন আর তিনিই সব করছেন, যিনি ঈশ্বরকে দর্শন করছেন, তিনিই হলেন সিদ্ধ। আর সিদ্ধের সিদ্ধকে না, যিনি তার সঙ্গে আলাপ করেছেন, শুধু দর্শন নয়, কেউ পিতৃভাবে, কেউ বাৎসল্যভাবে, কেউ সূক্ষ্মভাবে, কেউ মধুরভাবে তার সঙ্গে আলাপ করেছেন। যেমন কাঠে আগুন নিশ্চিত আছে, এই বিশ্বাস, আর কাঠ থেকে আগুন বার করে ভাত রেঁধে সে ভাত খেয়ে শান্তি আর তৃপ্তি লাভ করা, এই দুটি কিন্তু এক জিনিস নয়, দুটি ভিন্ন জিনিস। ঈশ্বরীয় অবস্থার ইতি করা যায় না, সে আরো বড়, আরো বড়, তারে বাড়া আছে। ঠাকুর ভাবস্থ অবস্থায় বললেন, এরা ব্রহ্মজ্ঞানী, নিরাকারবাদী। তা বেশ,
আবার ব্রহ্মভক্তদেরকে বললেন, একটাতে দৃঢ় হও, সে সাকারই হোক বা নিরাকার, যে কোনো একটা ধরে থাকো। যদি সাকার বা নিরাকারে যে কোনো একটি বিষয়ে দৃঢ় হও, তবেই ঈশ্বর লাভ হয়। যদি দৃঢ় না হতে পারো, তবে ঈশ্বর লাভ হবে না। দৃঢ় হলে সে সাকারবাদীও ঈশ্বর লাভ করবে, আবার নিরাকারবাদীও ঈশ্বর লাভ করবে। যেমন মিচড়ির রুটি, সে সিধে করেই খাও আর আড় করেই খাও, সে রুটি ঠিক মিষ্টি লাগবে, কিন্তু দৃঢ় হতে হবে, ব্যাকুল হয়ে তাকে ডাকতে হবে। বিষয়ীর ঈশ্বর কিরূপ জানো? যেমন খুড়ি জেঠির কোঁদল, সেই কোঁদল শুনে ছেলেরা খেলা করবার সময় পরস্পর বলে, আমার ঈশ্বরের দিব্য। আর যেন কোনো ফিট বাবু পান চিবুতে চিবুতে হাতে স্টিক ধরে বাগানে বেড়াতে বেড়াতে একটি ফুল তুলে বন্ধুকে বলে, ঈশ্বর কি বিউটিফুল ফুল করেছে। কিন্তু এ বিষয়ীর ভাব ক্ষণিক, যেন তপ্ত লোহার উপর জলের ছিটে। একটার উপর দৃঢ় হতে হবে, ডুব দাও, না দিলে সমুদ্রের ভিতর রত্ন পাওয়া যায় না। ডুবে সেই রত্নকে তুলে আনতে হয়, জলের উপর কেবল ভাসলে পাওয়া যায় না। এই বলিয়া ঠাকুর শ্রী রামকৃষ্ণ যে গানে কেশবাদী ভক্তদের মন মুগ্ধ করিতেন, সেই গান সেই মধুর কণ্ঠে গাইতেছেন। সকলের বোধ হইতেছে যেন স্বর্গধামে বা বৈকুণ্ঠে বসিয়া আছেন। ডুব 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 রূপ সাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন। খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। দীপ 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 জ্ঞানের বাতি জ্বলবে হৃদে অনুক্ষণ। ড্যাং 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 ড্যাঙায় ডিঙে চালাই আবার সে কঞ্জন। কবির বলে, শোন 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 ভাব গুরু শ্রীচরণ। সেই গুরু শ্রীচরণ ভাবতে বলছেন। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।